এই ভিডিওটি এখন খুব ভাইরাল হচ্ছে, কারণ এখানে একজন রয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আরেকজন জাপানের বর্তমান এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যে জাপানের ওপর একসময় আমেরিকা পারমাণবিক বোমা ফেলেছিল আগস্ট 1945 সালে। সেই আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের ভাষণে জাপানের প্রধানমন্ত্রী নাচানাচি করছে, লাফালাফি করছে। এটা কি শুধুই একটা সৌজন্য, নাকি এর পেছনে একটা কারণ আছে? কি কারণ থাকতে পারে? যে আমেরিকার অ্যাকচুয়ালি এর আগের যে প্রধানমন্ত্রী ছিল ইশিবা, তার সাথে আমেরিকার একটা দ্বন্দ্ব চলছিল, ট্যারিফ নিয়ে একটা দূরত্ব তৈরি হচ্ছিল। এবার হয়তো এখানে অনেকে অনুমান করছে, নানান বিশেষজ্ঞ, যে সেই তাকে সরিয়ে এনাকে, যে হচ্ছে রাইটপন্থী ডোনাল্ড ট্রাম্প আমেরিকাপন্থী, এনাকে বানানো হয়েছে প্রধানমন্ত্রী জাপানের। এখন তার গুরু যখন আসবে জাপানে, শিষ্য তো লাফাবে, নাচবেই। দেখুন, একজন প্রধানমন্ত্রী যার দেশকে একবার পারমাণবিক বোমা দিয়ে শেষ করে দেওয়া হয়েছিল, সেই শত্রুর ভাষণে লাফালাফি করছে, আর পেছনে ব্যাকগ্রাউন্ডে জাপান শহরে এই সম্মেলনটি হচ্ছে, আর তার পেছনে দেখুন সব হচ্ছে আমেরিকান সোলজার্স, কোনো জাপানিজ সোলজার্স নেই। এটা জাপান না আমেরিকা বোঝা দেয়।